সুবনা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটা অসাধারণ রেসিপি শেয়ার করব বলে। আমি আজ শেয়ার করব পায়েসের একটা দুর্দান্ত রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো দেখতে থাকো বন্ধুরা। পায়েস বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখাবো তোমাদের। এখানে নিয়েছি পায়েসের চাল 250 গ্রাম। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রায় 1 ঘন্টা আগে। আর এদিকে নিয়েছি 3টে তেজপাতা আর 5টা থেকে 6টা এলাচ। আর নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। আর নিয়েছি এদিকে ঘি, একদম অল্প করে নিয়েছি। আর এদিকে নিয়েছি 2.5 লিটার দুধ। এখানে আমি একদম গরুর দুধ নিয়েছি, দুধটাকে আগে থেকে গরম করে নিয়েছি। তোমরা যদি চাও তোমরা প্যাকেট দুধ দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো বন্ধুরা। এবারে চলে এলাম রান্নাঘরে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ঘি। ঘিটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। ঘিটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজুগুলোকে আমি হাফ করে নিয়েছি। তো এবার আমি কাজু আর কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখো। আর অবশ্যই কিন্তু এই ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর কিন্তু টেস্ট হয় বন্ধুরা। দেখো, কাজু আর কিশমিশটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি কাজু আর কিশমিশটাকে নামিয়ে নেব। তার জন্য আমি চামচ দিয়ে সমস্ত কাজু আর কিশমিশগুলোকে নামিয়ে নিচ্ছি। তো কাজু আর কিশমিশগুলো নামানো হয়ে গেছে। যে ঘিটা বেঁচেছে ওই ঘির মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ। এলাচ আর তেজপাতাটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। চালটাকে আমি ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে নেব। তো তোমাদের বলেছিলাম না আজকের রেসিপিটা একদম অন্যরকম। তো এরকম যদি একবার বাড়িতে বানানো, সবাই চেটে পুটে খাবে আর অসাধারণ টেস্ট হয়। তো বন্ধুরা দেখো, চালটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ভলিউমটা কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু চালগুলো পুড়ে যেতে পারে। দেখো, খুব সুন্দর কিন্তু ঘিয়ের মধ্যে চালগুলো ভাজা হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এবারে আমি দিয়ে দেব দুধ। এখানে যেহেতু চালের পরিমাণটা আছে তাই অতটা দুধ দেব না, একটু অল্প করে রেখে দিচ্ছি, প্রয়োজন হলে আবার দেব। তো দুধটা দিয়ে দিলাম, একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না চালগুলো কড়াইয়ে লেগে থাকে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চালগুলোকে ঘিয়ের মধ্যে যে ভেজেছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, 5 মিনিট পর চলে এলাম। খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর চালটা কিন্তু প্রায় 50%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখো দেখাচ্ছি, আমি চাল একটা চেপে দেখাবো। তো দেখো, চালটা 50% প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত নুন চিনি কিছুই দিইনি। আর অবশ্যই কিন্তু চালটা সেদ্ধ করার আগে নুন চিনি কিছুই দেবে না, তাহলে কিন্তু চালগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। শুধু কিন্তু দুধে কিংবা জলে চালটাকে সেদ্ধ করতে হবে, নুন চিনি কিছুই দেওয়া চলবে না, তাহলে কিন্তু চালটা ভালোভাবে সেদ্ধ হবে না আর পায়েসটা কিন্তু খেতে একদম খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা আবারও আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি, তো চালটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখো, কত সুন্দরভাবে কিন্তু চালটা সেদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর খুব সুন্দর গাঢ় ভাব চলে এসছে, পায়েসের যে একটা থকথকে ভাব সেই ভাবটা চলে এসছে। তোমাদের দেখাবো, দেখো আবারও একটা পায়েসের চাল তোমাদের চেপে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম মোলায়েম হয়ে গেছে। তো একদম কিন্তু ভালোভাবে চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেভাবেই কিন্তু মিষ্টিটা দেবে। তো এবারে দিয়ে দেব কাজু আর কিশমিশ। আমি যতগুলো কাজু কিশমিশ ভেজেছিলাম তার হাফ দিয়ে দিলাম আর হাফটা লাস্টে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে।
তো বন্ধুরা আবারও আমি 2 মিনিটের মতন একদম লোয়ার আঁচে ফুটিয়ে নেব, কারণ যেহেতু চিনি আর নুনটা দিয়েছি আর কাজু কিশমিশ দিয়েছি, তাই জন্য একটু ফুটিয়ে নিতে হবে। তো 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব আবারও। তো বন্ধুরা আজকের এই পায়েস রেসিপিটা কিন্তু একদম সহজ সরল, তোমরা যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর একবার যদি বাড়িতে বানিয়ে খাও তার টেস্ট কিন্তু একদম ভুলতে পারবে না। তো বন্ধুরা দেখো আবারও 2 মিনিটের মতন সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি একদম লোয়ার আঁচে। তো বন্ধুরা 2 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। তো দেখো কতটা থকথকে হয়েছে, কতটা গাঢ় হয়েছে পায়েসটা। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো একদম রেডি হয়ে গেছে কিন্তু আজকের পায়েস রেসিপি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা থকথকে হয়েছে। এবারে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। যে কাজু আর কিশমিশগুলোকে আমি রেখেছিলাম, সেই কাজু আর কিশমিশগুলো ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি যেভাবে পায়েসটা বানালাম তোমরা কিন্তু একইভাবে বানাবে, দেখবে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো বন্ধুরা দেখো কাজু আর কিশমিশটা সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে দেখতে লাগছে। তো বন্ধুরা আজকের এই পায়েস রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো, যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাবে তোমরা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।